মালাস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবার চলে এলাম একটি রেসিপি নিয়ে। রেসিপিটি দেখুন, দেখে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আমার আজকের রেসিপি আমন্ড কাতলা। তার জন্য যা যা লাগছে একটু দেখিয়ে দিই। নিয়েছি টক দই, কারি পাতা, কাঁচা লঙ্কা, আদা, আমন্ড আর কাজু ভিজিয়ে রেখেছি। নিয়েছি ধনে জিরের গুঁড়ো খুব কম পরিমাণে। ফোড়নের জন্য নিয়েছি কালো সর্ষে, গোটা শুকনো লঙ্কা আর কারি পাতা। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে নেব। হলুদটা খুব কম পরিমাণে দেব নিয়মের জন্য। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবারে মাছগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হতে হতে আমি দুটো কাঁচা লঙ্কা, দু টুকরো আদা, খুব ছোট টুকরো, আপনারা চাইলে একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর কাজু, কিশমিশ, আমন্ড, বাদাম সব কিছু একসাথে বেটে নেব খুব ভালো করে। অন্যদিকে মাছ ভাজার তেলে দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, গোটা কালো সর্ষে আর কারি পাতা। ফোড়নটা ভেজে তুলে রাখবো। সবকিছুর পেস্ট এই রকম দেখতে হবে। এইবারে এই পেস্টটাকে ওই তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মিডিয়াম আঁচে, আস্তে আস্তে। যেহেতু বাদাম তাই কড়াই ধরে যাবে, অনবরত নাড়তে হবে। একটু দইকেও আমি মিক্সিতে ফেটিয়ে নেব। পেস্টটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টক দইটা। টক দইটা দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়োটা, ওটা জলে ভিজিয়ে রেখেছিলাম।
সব মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম টক দইটা। টক দইটা দিয়ে আবার বেশ কিছুক্ষণ নাড়বো। যতক্ষণ না দইয়ের গন্ধটা যাচ্ছে ততক্ষণ নাড়তে হবে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন ও চিনি, দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। নিয়ে মাছগুলোকে ওর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দেবো। দিলেই হয়ে যাবে আমন্ড কাতলা। এই মাছের কারিটা এমনই হয়, ছোট থেকে বড় সবাই খেতে পারবে, খুব সুন্দর খেতেও হয়। ঝালটা আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন, তবে বাচ্চারা খেলে একটা কাঁচা লঙ্কা দেওয়াই ভালো। দুটো ছোট টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা, কেন আদার ঝালও আছে, কাঁচা লঙ্কার ঝালও আছে। মাছটা আমার হয়ে গেছে, দিয়ে দিলাম ভেজে রাখা ফোড়নটা, দিয়ে ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেবো। দিলেই হয়ে যাবে আমন্ড কাতলা। এবার এটাকে সার্ভ করে দেবো। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।